আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী 10 তারিখ থেকে, অর্থাৎ 10 জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলবে আগামী 20 জুন পর্যন্ত। 11 দিন সময় দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য লাগবে 800 টাকা তোমার নিজ ইউনিটে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো এইচএসসিতে, তাহলে তোমাকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে। তুমি যদি এসএসসিতে সায়েন্স ছিলে কিন্তু এইচএসসিতে তুমি কমার্স নিয়েছো বা আর্টস নিয়েছো, সেক্ষেত্রে তোমাকে যেইটা তুমি এইচএসসিতে পড়েছো সেখানেই তোমাকে বা সেই বিভাগেই তোমাকে পরীক্ষা দিতে হবে। কোনো বিভাগ পরিবর্তনের ইউনিট নেই, তবে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে স্কোরটি পাবে সেই স্কোর দিয়ে তুমি চয়েস দিতে পারবে অন্য বিভাগের সাবজেক্টগুলো। এই তো আগামীতে কিছুদিনের মধ্যে এই পরীক্ষাটাও ইনশাল্লাহ হয়ে যাবে। পরীক্ষার সাথে সাথে একটা প্রশ্ন খুবই কমন, সেটি হচ্ছে ভাইয়া কত স্কোর পেলে, কত সিরিয়াল পেলে আমি চান্স পেতে পারি। বন্ধুরা, এই বিষয়টা বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে 7টি কলেজের, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টি কলেজ রয়েছে, এই 7টি কলেজের টোটাল আসনটি কত এবং সায়েন্সের জন্য কত, আর্টসের জন্য কত, কমার্সের জন্য কত, এই আসনগুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি হচ্ছে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করছেন, তাদের স্কোর কত, কেমন প্রশ্ন হচ্ছে, কঠিন হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে নাকি খুবই সহজ হয়েছে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। কারণ প্রশ্ন যত কঠিন হবে সেখানে স্কোরটা কমে আসবে। প্রশ্ন যদি সহজ হয় তাহলে স্কোর বেশি উঠবে। পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা আবেদন করতেছেন তাদের এসএসসি এবং এইচএসসি জিপিএটা কত, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় কিন্তু রয়েছে এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তুমি কিভাবে চয়েস লিস্টটা সাজালে। এখন অনেকেই প্রশ্ন করবে, আমি জানি ভাইয়া চয়েস লিস্টটা আবার বিষয়টা কি। যখন তুমি ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা যদি তুমি পাশ করো, সেক্ষেত্রে তুমি একটা স্কোর তোমাকে দেওয়া হবে, তুমি যা স্কোরই পাও, এরপর তোমার জিপিএটার সাথে যুক্ত হবে, জিপিএ মিলে আরেকটা স্কোর হবে, অর্থাৎ টোটাল একটা স্কোর তোমাকে দেওয়া হবে এবং সিরিয়াল নাম্বার দেওয়া হবে। সিরিয়াল এবং স্কোর এই দুটি কম্বিনেশন করে তোমাকে চয়েস দিতে হবে। অর্থাৎ 7টি কলেজের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কোনটা আগে রাখবে, কোনটা পরে রাখবে, এভাবে তোমাকে সাবজেক্টগুলো চয়েস দিতে হবে যেগুলো এলিজেবল সাবজেক্ট রয়েছে। এখন কয়টা সাবজেক্ট সর্বোচ্চ চয়েস দিতে পারবে এটা অনেক কিছুর উপর নির্ভর করছে। তবে এই 7টি কলেজে যে সাবজেক্টগুলো তোমার জন্য এলিজেবল সবগুলোতে তুমি চয়েস দিতে পারবে। এখন কেউ কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেয়, সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেয়। এখন এই বিষয়টা নিয়ে আমি আগামীতে আরও ডিটেলস আলোচনা করব যে কিভাবে চয়েসটা দিতে হয়, টেকনিকগুলো কী কী রয়েছে। হয়তোবা তোমার ফ্রেন্ড ঢাকা কলেজের অ্যাকাউন্টিংকে প্রথমে দিল, তুমি হয়তোবা অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্টকে প্রথমে দিবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এই সব কিছু মিলেই কিন্তু একজন শিক্ষার্থীর চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করে। তারপরও একটা বিষয় অনেকেই জানতে চায়, ভাইয়া তারপরও তো আমাকে একটা টার্গেট করতে হবে যে কত জিপিএ, কত স্কোর পেলে পরীক্ষাতে আমি মোটামুটি একটা সেফ জোনের মধ্যে থাকবো বা চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই বছর যেহেতু সেন্ট্রাল প্রথমবার চালু হচ্ছে, তাই প্রশ্ন কেমন হতে পারে সেটা স্ট্যান্ডার্ড হবে নাকি কঠিন হবে সেটা বলা কঠিন। তবে এবার কিন্তু গত বছরের তুলনায় প্রেশার একটু বেশি থাকবে, কারণ যেহেতু এটা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং স্বাভাবিকভাবে এখানে কিন্তু সেশন জট বা অন্যান্য প্রবলেম থাকবে না, তাই শিক্ষার্থীরা কিন্তু স্মুথলি তাদের ডিগ্রিটাও কমপ্লিট করতে পারবেন এমনটাই অনেকে আশা করতেছেন। তাই এখানে কিন্তু অন্য জায়গার তুলনায় প্রেশার একটু বেশি থাকবে, তাই এখানে স্কোরটা গত বছরের তুলনায় কিছুটা হয়তোবা বেশি প্রয়োজন হতে পারে। তবে এটা নির্ভর করতেছে অনেক কিছু বিষয়ের উপর, যা ইতিমধ্যে আমি তোমাদেরকে বললাম। যে ফ্যাক্টরগুলো তোমাদের সাথে আলোচনা করলাম সবগুলো ফ্যাক্টরের তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে মোটামুটি কয়েকটা ইনফরমেশন রয়েছে, যেমন কোন ইউনিটে কি পরিমাণ আসন রয়েছে। যদি আমরা বিজ্ঞান ইউনিটের কথাই ধরি, 8687 কম বেশি আসন রয়েছে। তার মানে হচ্ছে 8627টি আসন যদি থেকে থাকে বিজ্ঞান ইউনিটে সব মিলিয়ে, তার মানে হচ্ছে প্রায় 9000-এর মধ্যে যাদের সিরিয়াল থাকবে তারা বিজ্ঞান ইউনিটে কোনো না কোনো কলেজে অবশ্যই তারা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা মোটামুটি একটা আমরা ধারণা করতে পারি। একইভাবে মানবিক শাখায় কিন্তু প্রায় 10,000 আসন রয়েছে, তার মানে 11,000-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা নিশ্চিতভাবেই কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে। বাণিজ্য ইউনিটে 4,800-র মতো আসন রয়েছে, তার মানে 5,000 বা 5,500-এর মধ্যে যাদের সিরিয়াল থাকবে তারা অবশ্যই একটা আসন তারা পেয়ে যাবে। এটা হচ্ছে একদম সেফ জোন। এখন এই সিরিয়ালটা থাকার জন্য কত স্কোর প্রয়োজন হবে। গত বছরে আমরা দেখেছি জিপিএ ছাড়া মোটামুটি 47-48-এর মধ্যে যাদের স্কোর ছিল তারা একটা সাবজেক্ট পেয়ে গেছে। তবে তাদের জিপিএটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট।
তোমার যদি জিপিএ কম থাকে, অর্থাৎ 20-এর মধ্যে যদি তোমার 18 থাকে, 19 থাকে, 16 থাকে, তার মানে তোমার জিপিএ যদি কম থাকে স্কোর তোমাকে বেশি তুলতে হবে। ঠিক একইভাবে তোমার যদি জিপিএ ফুল থাকে, অর্থাৎ 20-এ 20 থাকে, তাহলে কিছুটা স্কোর কম পেলে, ভর্তি পরীক্ষায় কিছুটা নাম্বার কম পেলেও কিন্তু তুমি মোটামুটি একটা পজিশন করে নিতে পারবে। তবে এই বছর মিনিমাম তোমরা চিন্তা করতে পারো ভর্তি পরীক্ষায় স্কোর ছাড়া 50 বা এর আশেপাশে যদি তুমি স্কোর পাও তাহলে তুমি আশা করতে পারো। তবে যত বেশি উঠাবে স্কোর তত কিন্তু তোমার জন্য পসিবিলিটি খুলে যাবে বা তোমার জন্য তোমার আসনটা সুনিশ্চিত থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি এই সিরিয়ালের মধ্যে যদি আমার সিরিয়াল না থাকে বা স্কোরটা যদি এত ভালো না পাই, সেক্ষেত্রে কি আমার চান্স হবে না? অবশ্যই হবে, কারণ এখানে বিভিন্ন মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সব মেরিটে কিন্তু সব শিক্ষার্থীরা ভর্তি হবে না। অনেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অলরেডি ভর্তি হয়ে গেছে, তারাও কিন্তু হয়তো বা এখানে আসবে না, তারা হয়তো বা একটা ভর্তি পরীক্ষা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু তোমারও সুযোগ আসবে। গত বছর কিন্তু এমনটাই হয়েছিল, প্রথমে একটু স্কোর বেশি নিয়েছে, পরবর্তীতে কিন্তু স্কোরটা কমে এসেছে এবং অনেক কম স্কোর নিয়েও শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে ভর্তি পরীক্ষাতে ভালো করতে হবে, যেহেতু 1 মাসের একটু বেশি সময় রয়েছে, এই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে। এবং বন্ধুরা, যেহেতু এটা এই বছরের বলতে পারো একদম শেষ প্রায় সুযোগ, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রায় শেষ দিকে, যারা এখনও পর্যন্ত চান্স পাওনি বা চান্স পেলেও মনের মতো সাবজেক্ট পাওনি, তারা অবশ্যই বাসায় বসে ভালো করে প্রিপারেশন নেবে। আর একটা মাস তুমি যদি বাসায় বসে নিজে প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। এর জন্য কোনো কোচিং সেন্টার কোনো প্রয়োজন নেই, কোর্স করতে হবে না। বাসায় বসে বিগত বছরের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করো, বেশি মডেল টেস্ট দাও, মেইন বইগুলো সলভ করো, ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।